হাওরে থই থই পানি, পানিতে ভাসছে সারি সারি নৌকা। হাওড় অঞ্চলে চলাচলের অন্যতম প্রধান বাহন নৌকা, আর এই নৌকাকে ঘিরেই গড়ে উঠেছে হাওরের লাখো মানুষের জীবন ও জীবিকা। বর্ষার ভরা মৌসুমে নৌকা দিয়ে যেমন চলাচল করেন এলাকার মানুষ, তেমনি নৌকার সাহায্যে করেন মৎস্য আহরণ। এবারও জমে উঠেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জের নৌকার হাট। প্রতি মৌসুমে এ হাটে কোটি টাকার নৌকা বিক্রি হয় বলেও দাবি স্থানীয়দের। দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া মিনাবাজারে প্রায় ৩ যুগ ধরে বিক্রি হয়ে আসছে বিভিন্ন ধরনের নৌকা। সপ্তাহের শুক্রবার এ হাটে নৌকাসহ বসে বাঁশের বাজার। শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকাসহ দিরাই, জগন্নাথপুর, ছাতক, হবিগঞ্জ, আজমিরিগঞ্জ থেকেও মানুষ আসেন এ হাটে। নৌকার হাটটা শুরু হয়েছে প্রায় ২০-২২ বছর ২৩ বছর হইব। বাজার শুরু হয়েছে ১৯৭৮ ইংরেজিতে। ১২টা উপজেলার লোক আসতো বিভিন্ন এলাকা থেকে। বাজারটা প্রতিষ্ঠিত হয় আমাদের এলাকার হাওর অঞ্চলের সাধারণ জনতার একটা ফায়দা হয়েছে। দিন মজুর যারা কাজ কইরা বিকালে খরচ কইরা ওরা ফ্যামিলির লাগি কিছু নিয়ে যাইতে পারে। আমার আকুল আবেদন থাকবো সরকারের প্রতি, বাজারটার প্রতি সুনজর রাখার লাগি। এসব নৌকা তৈরিতে বেশি ব্যবহার করা হয় চাম্বল, কুমা, আম আর রেইনট্রি কাঠ। ১২ থেকে ২৫ হাত দৈর্ঘ্যের নৌকার আকার অনুযায়ী হাঁকানো হয় দাম। এক একটি নৌকা বিক্রি হয় ৫ থেকে ১৫,০০০ টাকায়। মূলত নৌকার ধরন অনুযায়ী নির্ধারিত হয় এর দাম। হাওড় এলাকাত বাস করি আমরা, কোনো নৌকার দরকার না। নৌকা ছাড়া তো চলন যায় না। গরু বাছুর মানুষ সব সহায় করে গেছে। টেকা তো হয় না, সহজে তো টেকা হয় না, টেকা তো কম। নৌকা তো কিনতে আরাম টেকা লাগে। হাটে ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো। কেউ মৎস্য আহরণের জন্য, কেউ বা পরিবহনের জন্য নৌকা কিনতে এসেছেন হাটে। শ্রমিকের মজুরি ও কাঠের দাম বাড়ায় নৌকার দাম এবার বেড়েছে বলে জানান বিক্রেতারা। আমরা নৌকা কিনি, এর বাদে নিজেও বানাই। তো আমরা তো এই যে কাঠ নয়া কাঠ যদি কিনে একটা নৌকা বানাই, ১৫,০০০ একটা নৌকা যদি বানাই, আমরা যাই ১২,০০০ ১১,০০০ খরচ। সোলিং করে এই কাঠ ছিড়ানি আগে আছে ৩০ টাকা, অনেক কিছু ৮০ টাকা। এর বাদে হইল আমরা ফাতামর কেজি আসিল আগে ৬০ টাকা কেজি, অনেক কিছু ২০০ টাকা কেজি। খনিতে সবটা মিলাইয়া ১২,০০০ ১১,০০০ খরচ হয়ে যাবে। আমরা বাজারও আই না, নাও বেচতাম পাই না, এই দামেও হয় না, আমরা সেমন লাভ করতাম পারলাম। তবে হাটে নৌকার সরবরাহ থাকলেও অন্য বছরের চেয়ে এবার দাম একটু বেশি বলে বিপাকে পড়েছেন ক্রেতারা। আমরা বন্যা বেশি, আমরা গোদার উঠানো পানি উঠিছে না, আমরা চলতে পারি না। মানে আমরা আইসি নাও পাইতাম, নাও দাম নাও দিতে পারি, বুঝছি নি। একটা না দাম ২০,০০০ মানে আমরা গরিব মানুষ আছি, আমরা তো বাঙ্গালিয়া থাকি। নৌকার হাট সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে বলে জানিয়ে হাটের অবৈধ দখল উচ্ছেদের দাবি ইজারাদারের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হওয়ার কারণে নৌকার মূল্য অনেকটা বেশি, যেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার একটু বাইরে। তারপরে যথেষ্ট বালা আছে, বেচা কিনা বালা আছে, যথেষ্ট ক্রেতা আসেন, বিক্রেতাও আসেন। তো আমরা এখানে বাজারের কিছু সমস্যা আছে। সমস্যাটা হইল গিয়ে আমরা যে নৌকা ঘাট, যেটা নৌকা লাগানোর মতো যথেষ্ট পেস নাই। আমরা তাই কিছু জায়গা আছে বাজারের, কেউ ওইটারে নিজস্ব একটা ইয়র মাঝে হারাইয়া, গন্ডির ভিতরে হারাইয়া রাখি দিচ্ছেন, যেখানে নৌকা লাগাইতে বাধা নিষেধ করেন। যেমন সড়কের অপোজিট সাইডে আছে, ও তো বেড়া দিয়ে রাখি দিচ্ছেন এখানে। এই বাড়িতে আমরা হোক কর্নার বা গেছে বাজারের মুখও যথেষ্ট ঠঙ্গি দোকান হল। কয়দিন আগে অভিযান উচ্ছেদ গেছে, তখন এটা উঠানো হয়েছিল, আরবার যেই হয়ে গেছে। এখন ঐতিহ্যবাহী এই নৌকার হাটটির আরও উন্নয়ন ও সম্প্রসারণ করার প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।